আজকে সন্ধ্যের পর থেকে পাওয়ারেরও একটু প্রবলেম চলছে, দুবার তিনবার পাওয়ার কাট হয়েছে। আচ্ছা, আমরা যেটা বলতে চাইছিলাম এটা হচ্ছে আমার পিওর শিয়ার, কেস অফ পিওর শিয়ার। পিওর শিয়ার মানে এর যে সারফেস আছে এবিসিডি, এই এবিসিডি তে আমার শুধুমাত্র টাও মানে শিয়ার স্ট্রেস কাজ করছে। শিয়ার স্ট্রেসটা যদি দেখা হয় তাহলে এটা কি রকম, বাঁদিক ডান দিক, লেফট আপ রাইট ডাউন। হোয়ারাজ ওপর নিচে যদি দেখা হয় তাহলে লেফট ডাউন রাইট আপ। আমার যদি লেফট আপ রাইট ডাউন পজিটিভ হয়, লেফট আপ রাইট ডাউন যদি পজিটিভ হয় তাহলে লেফট ডাউন রাইট আপ নেগেটিভ হবে, তাই না? তার মানে এরা যদি পজিটিভ হয়, এরা দুটো যদি ডান দিক বাঁ দিকে পজিটিভ হয় তাহলে উপরে নিচে নেগেটিভ হবে, তবে তো এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। না হলে এইখানে দুটো না থাকলে এরা দুটো থাকলে তো ঘুরে যাবে, ঠিক আছে? তো এখানে সারফেসের উপরে হচ্ছে পিওর শিয়ার, মানে কি এবিসিডি, এবিসিডি সারফেসের উপরে শুধুমাত্র শিয়ার স্ট্রেস কাজ করছে, কোনো নর্মাল স্ট্রেস নেই। তাহলে আমরা যদি মোর সার্কেলটাকে ভাবি, সারফেস এবিসিডির ওপরে, সারফেস এবিসিডির ওপরে কোনো নর্মাল স্ট্রেস নেই, শুধুমাত্র শিয়ার স্ট্রেস আছে। এবির ওপরে কি আছে? প্লাস টাও। তার মানে এটা যদি ধরা যাক এই অবধি আমার প্লাস টাও, এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এটা যদি আমার প্লাস টাও হয় তাহলে এটা হবে আমার মাইনাস টাও। প্লাসটাও হয় মাইনাসটাও হয়। আর এবিসিডির মধ্যে সারফেসে যেহেতু নর্মাল স্ট্রেস নেই, তাহলে মোর সার্কেল মাস্ট পাস থ্রু দিস টু পয়েন্ট। তার মানে এটাকে যদি আমি এ পয়েন্ট বলি, এটাকে যদি বি পয়েন্ট বলি, তার মানে ও এ হলো আমার প্লাসটাও, ও বি হলো মাইনাসটাও। মোর সার্কেলের পেরিমিটারটা স্ট্রেস প্যারামিটার দেয় এবং এখানে আমার শুধুমাত্র নর্মাল স্ট্রেস কাজ করছে। তাহলে আমার মোর সার্কেল মাস্ট পাস থ্রু এ অ্যান্ড বি। আর যদি এ বি তে পাস করে তার মানে রেডিয়াসটা হচ্ছে কোনটা? ও এ বা ও বি মানে টাও। তার মানে এদিকেও সে এই প্লাস, এখানেও মাইনাস, এরম ভাবে পাস করবে। এটা প্লাস, এটা মাইনাস, এদিকে এটা হলো মাইনাস সিগমা নর্মাল স্ট্রেস, এটা প্লাস সিগমা নর্মাল স্ট্রেস। তাহলে আমার মোট সার্কেলটা কি হবে? মোট সার্কেলটা আমার নিশ্চয়ই এরম করে বেরোবে। বোঝা গেল কি এই পর্যন্ত? শোনা গেল তো? এ পর্যন্ত শোনা গেল তো? হ্যালো, এ পর্যন্ত শোনা গেল কি? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। তার মানে আমার যদি প্লাসটাও মাইনাসটাও থাকে এবিসিডির ওপরে, ইট ইজ এ কেস অফ পিওর শিয়ার বলা হবে। এবং সেক্ষেত্রে মোর সার্কেলটা এইভাবে টানা হচ্ছে। আমরা প্রথমে প্লাসটাও মাইনাসটাও দিলাম যেখানে কোনো নর্মাল স্ট্রেস নেই, তার মানে ও এটা হলো প্লাসটাও, ও বিটা হলো মাইনাসটাও। তাহলে ও এ বা ও বি কে রেডিয়াস ধরে যদি আমরা একটা সার্কেল টানি, সেটা আমার অ্যাবসিসাতে দুটো পয়েন্টে কাট করলো। যে দুটো পয়েন্টে কাট করলো সেই দুটো পয়েন্টের নাম যদি আমরা ডি এবং ই বলি, ডি এবং ই বলি, তাহলে মোট সার্কেলের সেন্টারটা ও পয়েন্টেই হলো সি পয়েন্টটা। এবং এই ডি বা ইর এটা হলো কি, এই ডিটা হলো আমার কি, ডি পয়েন্টটা হবে কি, ডি পয়েন্টটা হবে আমার প্রিন্সিপাল স্ট্রেস
বা ই পয়েন্টটাও হবে আমার প্রিন্সিপাল স্ট্রেস। তার মানে এখানে আমার মেজর প্রিন্সিপাল স্ট্রেস কি হবে, বা সিগমা 1 ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি বলবো, প্লাস টাও হবে, কারণ আমার এদিকে টাও মান হবে। তেমনি এখানে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস সিগমা 3 কি হবে, মাইনাস টাও হবে। হ্যাঁ, মেজর প্রিন্সিপাল স্ট্রেস লিখে দিলাম, মেজর প্রিন্সিপাল স্ট্রেস সিগমা 1টা হবে প্লাস টাও, আর মাইনাস প্রিন্সিপাল স্ট্রেস এটা হবে আমার মাইনাস টাও। তার মানে সিডি হলো আমার প্লাস, এটা হলো সিগমা 1 ইজ ইকুয়াল টু প্লাস টাও, আর সিই হলো সিগমা 3 ইজ ইকুয়াল টু হলো মাইনাস টাও। এরা হলো কি, মেজর আর মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে? বেশ, তাহলে এই মেজর প্রিন্সিপাল স্ট্রেস যখন এখানে প্রিন্সিপাল প্লেনটাও এই লাইনের উপরে আছে, আমরা অলরেডি প্লাস টাও টেনেছি কোথা থেকে, এবি ফেস থেকে। তার মানে এবি ফেসটা আমার এই লাইনে পড়ে আছে। তাহলে এখান থেকে মেজর প্রিন্সিপাল প্লেন কোথায় হবে না, এখান থেকে যদি আমি এটাকে যোগ করি, যে লাইনটা বেরিয়ে যাবে সেটা হয়ে যাবে এই যেটা বেরিয়ে গেল, এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে না, অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার মেজর প্রিন্সিপাল প্লেন এবং প্রিন্সিপাল স্ট্রেস পড়বে। কার রেসপেক্টে না, এ বির রেসপেক্টে। তাহলে এ বির রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি একটা 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল টানা হয়, যদি এরকম একটা অ্যাঙ্গেল টানা হয় যেটাকে বলা হলো 45 ডিগ্রিতে আছে, কার রেসপেক্টে, এ বির রেসপেক্টে। এটা হচ্ছে কত, 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি বলা হয় এটাকে, তাহলে এইটা হয়ে গেল আমার কত, মেজর প্রিন্সিপাল প্লেন, যার উপরে নর্মাল স্ট্রেস কাজ করবে, শুধুমাত্র নর্মাল স্ট্রেস কাজ করবে সিগমা 1, শুধুমাত্র নর্মাল স্ট্রেস কাজ করবে সিগমা 1। ঠিক আছে, সিগমা 1 ইকুয়াল টু এই যে এখানে বলা হলো। ঠিক আছে, ক্লিয়ার? মাইনর, স্যার এই লাস্টটা একটু হ্যাঁ স্যার এই লাস্টে আরেকবার একটু বলে দিন, বোর্ডটা এখন ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ, একটু ওই আরেকবার। নেটের স্পিডের ব্যাপারে সমস্যা হচ্ছে না, সেই জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমার মেজর প্রিন্সিপাল প্লেন এই সিডি লাইনে পড়বে, কারণ এইখানেই আমি মেজর প্রিন্সিপাল স্ট্রেসটা পাচ্ছি। সিমিলারলি এদিকে আমি মাইনর প্রিন্সিপাল স্ট্রেস পাচ্ছি এবং প্রিন্সিপাল প্লেনটা এই লাইনে পড়বে। প্লাস টাও হয়েছে এই লাইনে, তার মানে এ বি প্লেনটা এই লাইনে পড়ে আছে ওপরে। তাহলে এ পয়েন্ট থেকে, এটা হলো আমার এন্ড, তাই না? এখান থেকে যদি আমি এই ডি পয়েন্টকে যোগ করি, লাইন টানি, তাহলে এটা হলো আমার কত ডিগ্রি, 45 ডিগ্রি। 45 ডিগ্রিতে এ বি প্লেন থেকে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে আমার মেজর প্রিন্সিপাল প্লেন পড়বে, যার উপরে সিগমা 1 কাজ করবে। সিগমা 1 মানে সিডি। ঠিক আছে, সিমিলারলি যদি উল্টো দিকে দেখা হয়, তাহলে এ থেকে মাইনর প্রিন্সিপাল প্লেন কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে। এইখানে কাজ করবে মাইনর প্রিন্সিপাল প্লেন, এটা কোন দিক হলো, ক্লকওয়াইজ 45 ডিগ্রি। তার মানে আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি টেনেছিলাম। তার মানে এর উপরে যদি পারপেন্ডিকুলার কোন প্লেন আমরা ভাবি,
পারপেন্ডিকুলার প্লেন ভাবি, তাহলে পরে সেটা ভার্টিক্যালের রেসপেক্টে কত ডিগ্রি হলো? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কত হবে? 45 হবে। তাহলে এর উপরে যে স্ট্রেসটা কাজ করবে সেটা σ3 কাজ করবে। তার মানে মেজর মাইনর স্ট্রেসটা 45 ডিগ্রি প্লাস বা মাইনাসে কাজ করবে এ বির রেসপেক্টে। ঠিক আছে, ক্লিয়ার? এবারে যদি অন্য কোনো প্লেনে স্ট্রেস চাওয়া হয়, তার মানেটা কি? ধরা যাক আমি ব্লকটাকে আরেকবার আঁকলাম, এখানে এটা অলরেডি হয়ে গেছে, এর মধ্যে আঁকলে ঘিঞ্জি হয়ে যাবে বলে আমি আরেকবার আঁকলাম। এটা এ বি বললাম, এটা সিডি বললাম, হ্যাঁ, প্লাস টাও বললাম, প্লাস টাও বললাম, মাইনাস টাও বললাম, মাইনাস টাও বললাম। এবারে 45 ডিগ্রিতে তো পড়েছিল মেজর প্রিন্সিপাল প্লেন। এবারে যদি আমরা অন্য কোনো অ্যাঙ্গেল ভাবি আদার দ্যান 45 ডিগ্রি, 45 ডিগ্রি ব্যতীত অন্য কোনো অ্যাঙ্গেল যদি ভাবি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার সে আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে আমার এখানে কাট করছে পি পয়েন্টে। তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ, এর রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ আলফা। এই অ্যাঙ্গেলটা হলো আলফা, এই অ্যাঙ্গেলটা হলো আলফা। তাহলে এই আলফাতে আমার স্ট্রেস কোঅর্ডিনেট কত? এই প্লেনে কি স্ট্রেস কাজ করবে? না, এই প্লেনে যে আমার পি তে কাজ করলো, পির কোঅর্ডিনেট দুটো পাচ্ছি, একটা এদিকে পাচ্ছি, একটা এদিকে পাচ্ছি, একটা এদিকে পাচ্ছি, একটা এদিকে পাচ্ছি। এবিসিডি হয়ে গেছে, তাহলে এটাকে ই বললাম, এটাকে এফ বললাম। তাহলে এবারে আমার কি আসছে? এনি প্লেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা, তাহলে সেখানে আমার স্ট্রেসটা কি হবে? এনি প্লেন অ্যাট অ্যাঙ্গেল আলফা anti-clockwise with respect to AB, with respect to AB plane, তাহলে সেখানে নর্মাল স্ট্রেস কত? CF নর্মাল স্ট্রেস সিগমা। নর্মাল স্ট্রেসটা তখন আমি প্রিন্সিপাল স্ট্রেস নয় তো, আদার দেন প্রিন্সিপাল স্ট্রেস, ধরা যাক বলা হলো সিগমা এক্স। সিগমা এক্স ইকুয়াল টু কি হবে? CF ইজ ইকুয়াল টু, এটা মান আসবে, ঠিক আছে? তেমনি শিয়ার স্ট্রেস তাও এক্স, সেটা হবে কত? শিয়ার স্ট্রেস কত হবে এটা? ও এফ। তাহলে এগুলো জিওমেট্রিক্যালি বার করতে গেলে আমায় কনস্ট্রাকশনটা করতে হবে। তাহলে কনস্ট্রাকশনটা আমরা কিভাবে করব? না, এখান থেকে আমি জয়েন করব সেন্টার থেকে, যেমন আগেও করেছিলাম। তাহলে এটা যদি আমার আলফা হয়, তাহলে এটা কত হবে? 2 আলফা হবে। তাহলে সি এফ কি হবে? সি এফ কি হবে? রেডিয়াস সাইন 2 আলফা। রেডিয়াস সাইন 2 আলফা। রেডিয়াস মানে কি? টাও সাইন 2 আলফা। আর এটা কি হবে? রেডিয়াস কস 2 আলফা, দ্যাট টু নেগেটিভ নিচের দিকে, মাইনাস টাও কস 2 আলফা। দেখো এটা বোঝা গেল কিনা? তার মানে আমার এর ওপরে এই যে প্লেনটা হয়েছে, এই প্লেনের ওপরে নর্মাল স্ট্রেস হচ্ছে, নর্মাল স্ট্রেস হচ্ছে সিগমা এক্স।
আর টাওটা কি হচ্ছে? টাওটা হচ্ছে মাইনাস মাইনাস লেফট ডাউন রাইট আপ এটা হলো কি? এটা হলো টাউ এক্স, টাউ এক্স, টাউ এক্স। দেখো এটা বোঝা গেল কিনা? এটা কি বলা হলো? প্লেন এক্স এক্স। এনি প্লেন টানা হয়েছে এক্স এক্স। তাহলে এনি প্লেন এক্স এক্স টানলে সেই প্লেনটাকে আইডেন্টিফাই করতে গেলে এইভাবে আমরা করি। বলো এটা বোঝা গেল কিনা? হচ্ছে? স্যার এনি প্লেনে ওই টাউ এর ডিরেকশনটা স্যার কিভাবে করলেন একটু আরেকবার বলুন। আমরা টাও মানে কি বলি? টাওটা কি? টাওটা কি? শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসের সাইন কনভেনশন কি হয়? লেফট আপ রাইট ডাউন লেফট আপ রাইট ডাউন, অথবা লেফট ডাউন রাইট আপ। একটা পজিটিভ হলে অন্যটা নেগেটিভ হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে লেফট আপ রাইট হ্যাঁ ডাউন যদি পজিটিভ হয়, ব্লকের মধ্যে এবি প্লেনে আমরা কেমন দিয়েছি? আমার যদি ব্লকটাকে দেখি, তাহলে এবিটা হচ্ছে লেফট লেফট আর ডিসিটা হচ্ছে রাইট। তাহলে এখানে আমরা কি হ্যাঁ দেখতে পাচ্ছি? লেফট আপ রাইট ডাউন আছে, তার মানে এটাকে আমরা প্লাসটাও বলছি। হ্যাঁ তেমনি যদি ব্লকটাকে ঘুরিয়ে ভাবি, হ্যাঁ বিসি আর এডি প্লেনে কেমন কাজ করছে দেখো। লেফট ডাউন রাইট আপ লেফট ডাউন রাইট আপ মানে মাইনাস টাও হবে, তারপরে ওখানে মাইনাস টাও মাইনাস। লেখা হয়েছে, হ্যাঁ মাইনাস টাও। তার মানে মাইনাস টাও হলো বাম দিকে, এই মাইনাস টাও হলো নিচের দিকে, প্লাস টাও হলো ওপর দিকে করে মোট সার্কেল টানা হলো। তারপর সেই রেসপেক্টেই সব করা হচ্ছে। আর স্যার টাউ এক্সটা কি? স্যার টাউ এক্সটা হচ্ছে যে আমরা যেটা পেলাম দিয়ে টাও এক্স মানে হচ্ছে এক্স এক্স প্লেনের শিয়ার। হ্যাঁ এটা যদি এক্স এক্স প্লেনটা যদি আলফাটা যদি আলফাটা যদি 45 ডিগ্রি হয়ে যেত, তাহলে সেই প্লেনে তো আর শিয়ার থাকতো না। তুমি ভাবো সবুজ লাইনটা যদি 45 ডিগ্রিতে চলে যেত, হ্যাঁ হ্যাঁ তাহলে পি পি ওটাকে হ্যাঁ কি বলেছি? পি ই না, এদিকটা এফ বলেছি, ওটাকে কি বলেছি? সি 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 এফ, সি এফ। আর এটাকে কি বলেছি? ও এফ। আর কি হলো? দুটোকেই এফ বলেছি, ওখানটা একটু ভুল হলো। দুটোকে এফ বললাম কেন? দুটোকে এফ বলেছি, তা তো করার কথা নয়। সেটাকে ই বললাম, এটাকে এফ বললাম। তাহলে এখানে সিগমা এক্সটা হচ্ছে কত? সি ই। আর এটা হচ্ছে কত? সি এফ। ও এফ না করে মেক ইট সি এফ, সবসময় সি টার্মে হবে। সি এফ, এটা সি এফ, এটা সি ই। স্যার আমাদের হ্যাঁ। স্যার আমাদের ওখানে আগে একটা ই ইউজ করেছি আমরা, সিডিই ও ই বলে হয়ে যে গেছে। এটা আচ্ছা করেছি। আচ্ছা 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 আচ্ছা। ওটা জি জি হতে পারে। এফ হয়েছে, তাহলে ওটাকে জি করি। নাম দিতে হবে চেনার সুবিধের জন্য। ঠিক আছে, জি করলাম। তাহলে এটাকে আমি জি করলাম। তাহলে সি জিটা হলো কি? নর্মাল স্ট্রেস, দ্যাট টু পজিটিভ সাইড। আর সি এফটা হলো কি? নিচের দিকে, দ্যাট টু নেগেটিভ সাইড।
45 ডিগ্রি হয়ে গেলে তখন CF-টা কত হবে? আলফাটা যদি 45 ডিগ্রি হয় তাহলে CF-টা তখন কত হবে? 0 মানে 0 হয়ে যাবে। তার মানে 0 হয় হ্যাঁ কোথায়? স্যার। প্রিন্সিপাল প্লেনে। তার মানে প্রিন্সিপাল প্লেন ওই প্রিন্সিপাল ডি, হ্যাঁ ওই ডি এর মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে 45 ডিগ্রিতে প্রিন্সিপাল প্লেন পড়বে, যেটা আগের ওপরের ছবিতে আঁকা হয়েছে। হ্যাঁ 45 ডিগ্রিতে প্রিন্সিপাল প্লেন। এবারে যদি 45 ডিগ্রির কম হয় তাহলে এটা হলো। এবারে যদি এটা উপর দিকে চলে যায় 45 ডিগ্রির বেশি হ্যাঁ হয় তাহলে কি হবে? 45 ডিগ্রির বেশি হলে দেখো ওই নেগেটিভ যেটা হয়েছিল টাও এক্সটা তখন পজিটিভ হয়ে যাবে। তার মানে হ্যাঁ এখানে যেটা লেফট ডাউন রাইট হুম, আপ এঁকেছি ব্লকের মধ্যে, সেটা হবে কখন? সেটা যদি 45 ডিগ্রি বা 45 ডিগ্রির নিচে হয়। আর যদি 45 ডিগ্রির বেশি হয় প্লেনটা, তাহলে সেটা প্লাস হয়ে যাবে শিয়ারটা। এই শিয়ারটা তখন যেটা লেফট ডাউন রাইট আপ আছে তখন সেটা উল্টো হয়ে যাবে। হুম, এইখানকার শিয়ারটা এই যে আছে এটা কি লেফট ডাউন রাইট আপ, নেগেটিভ এসছে বলে হয়েছে। কিন্তু এটা যদি আমার আলফাটা হচ্ছে কি <45, আলফাটা <45 হয়েছে বলে এরকম পেয়েছি আমরা। কিন্তু আলফাটা যদি <45 হতো তাহলে তখন কি হতো? তখন এটা তখন উল্টে যেত, সিম্বলটা প্লাস হয়ে যেত। ঠিক আছে? হ্যাঁ তাহলে এইটা হলো আমার কেস অফ পিওর শিয়ার। কেস টু, কেস টু ইজ দ্য পিওর শিয়ার কেস। পিওর শিয়ার মানে হচ্ছে সারফেসের মধ্যে শুধুমাত্র শিয়ার আছে। ইট ইজ এ কেস অফ পিওর শিয়ার। ঠিক আছে? তার মানে সারফেসে কোনো শিয়ার স্ট্রেস নেই। ছবিটা কি পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। হয়েছে। তার মানে ইন্টারনেটেরই সমস্যা হচ্ছিল, কারণ ইন্টারনেটের স্পিডের উপরই সব নির্ভর করে। এই স্পিড গুলো সব সমস্যা হয় নানান রকম ভাবে। আর আজকে সন্ধ্যের পর থেকে 3-4 বার পাওয়ার ব্লক হয়ে গেছে। এবারে পাওয়ার ব্লক হলেই তখন একটু সমস্যা হয়। তখন ডেটাতে যেতে চায়, ডেটাতে গেলে পরে ডেটার স্পিড কমে যায়, এইসব সমস্যা হয়। এনিওয়ে, আমরা চাইছিলাম এই কেসগুলো বুঝে নিতে, কারণ কেসগুলো না বুঝলে আমরা কোশ্চেন করতে পারবো না। আমাদের টার্গেট তো কোশ্চেন করা। হ্যাঁ, কেস 3 সম্বন্ধে মোটামুটি বোঝা গেল, তাই তো? পিওর শেয়ার হলে তার প্রিন্সিপাল প্লেন 45 ডিগ্রিতে পড়বে, 45 ডিগ্রি কম বেশি হলে তার গল্পটা এইখানে হবে। ঠিক আছে? হুম, এবারে আমরা চলে আসবো কেস 3। কেস 3টা কিন্তু কি 1 আর 2 এর কম্বিনেশন। কম্বিনেশন ছিল সাবজেক্ট টু নর্মাল স্ট্রেস কেস 1, কেস 2তে হচ্ছে এটা সাবজেক্ট টু শিয়ার স্ট্রেস। তারপরে কেস 3 হচ্ছে কম্বিনেশন অফ 1 অ্যান্ড, কেস 3 হচ্ছে কি কম্বিনেশন অফ কেস 1 and 2, কম্বিনেশন অফ কেস 1 and 2। ভালো করে বোঝা যাক কম্বিনেশন অফ কেস 1-2টা কি। ব্লক, এতে আমার কি ছিল? নর্মাল স্ট্রেস, টেনশন, কম্প্রেশন যাই হোক, অ্যানালাইসিস এক, প্লাস মাইনাসে বসবে।
আর কি হচ্ছে আমার শিয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেস সিগমা এক্স প্লাস টাউ, নর্মাল স্ট্রেস সিগমা ওয়াই মাইনাস টাউ। ঠিক আছে, মোট সার্কেলে যাচ্ছি। আমরা এখন জেনে গেছি অলরেডি, এদিকে প্লাস এদিকে মাইনাস, এদিকে প্লাস এদিকে মাইনাস। ঠিক আছে, আমরা সবই প্লাস ধরবো, কারণ কম্প্রেশন বা টেনশন যে কোনো একটাকেই প্লাস ধরা যায়। এখানে যেহেতু সবই কম্প্রেশন আছে, আমরা ধরে নেব কম্প্রেশনটা ডান দিকে আছে প্লাস। আর এখানে কি বলা হচ্ছে না, সিগমা এক্স গ্রেটার দেন সিগমা ওয়াই। সিগমা এক্স নিউমেরিক্যালি সিগমা ওয়াই এর থেকে বড়। তাহলে সিগমা এক্স কোথায় পড়বে? এখানে পড়লো ধরো এ। আর সিগমা ওয়াই কোথায় পড়লো? সে পি। তাহলে মোট সার্কেলে কি করলাম? ও এ ইজ ইকুয়াল টু সিগমা এক্স, ও বি ইকুয়াল টু সিগমা ওয়াই। আগের বারে যেমন 1 নম্বরে যেহেতু আমার শিয়ার ছিল না, মোট সার্কেল এই এবি দিয়ে পাস করেছিল, এবার কিন্তু তা হবে না, কারণ সারফেস প্লেনে আমার নর্মালও আছে শিয়ারও আছে। তাহলে সিগমা এক্স যে প্লেনে আছে সেখানে কেমন শিয়ার আছে? প্লাস টাও, প্লাস টাও। তেমনি এখানে কি আছে? মাইনাস টাও, মাইনাস টাও প্লাস টাও। তাহলে এখানে আমরা দুটো পয়েন্ট পেলাম, সে পয়েন্ট ডি আর ই। তার মানে এই যে সারফেস প্লেন ছিল এ বি বা সিডি, এ বি বা সিডি ছিল একই রকম রাখি, হ্যাঁ, এ বি বা সিডি ছিল, সেখানে আমার কি স্ট্রেস কাজ করছিল? সিগমা এক্স প্লাস টাউ। তার মানে কোঅর্ডিনেটের রেসপেক্টে ও এ এন্ড এ ইটা হচ্ছে প্লাস টাউ, এ ই হচ্ছে প্লাস টাউ। সিমিলারলি বি ডিটা হচ্ছে মাইনাস টাউ। তবে আমার ডিইটা হলো সারফেস প্লেনের কোঅর্ডিনেট। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্ট যেহেতু সারফেস প্লেন এবং এই দুটো স্ট্রেস কাজ করছে, তাহলে মোট সার্কেল মাস্ট পাস থ্রু দিস টু পয়েন্টস, মানে ডি এন্ড ই। তার মানে মোট সার্কেল যদি ডিই তে পাস করে, তার মানে সার্কেলের ডায়ামিটার হবে কোনটা? সার্কেলের ডায়ামিটার হবে এটা। সার্কেলের ডায়ামিটার হলো ডিই, যেটা কিনা মাঝখানে কাট করে গেল, যেটা হলো আমার সেন্টার অফ মোট সার্কেল। তাহলে রেডিয়াস, তাহলে রেডিয়াস অফ মোট সার্কেল কি দাঁড়ালো? রেডিয়াস অফ মোট সার্কেল কি দাঁড়ালো? সিই, সিগমা এক্স। সিই ইজ ইকাল টু সিডি ইজ ইকাল টু কি দাঁড়ালো? কি দাঁড়ালো বলতে হবে, ছবিতে আঁকা আছে সব। অত সময় লাগছে কেন?
স্যার রুট এটা ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তার রুট, তার মানে রুট ওভার অফ কত, এইটা মানে কত, আমার এইটা ছিল সিগমা এক্স, এটা ছিল সিগমা ওয়াই, তাহলে গোটাটা কত, এ বিটা কত, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, তাহলে সি এ কত, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু, বাই টু। সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু তার হোল স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার। বলো হলো কিনা, ঠিক আছে কিনা বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা যদি ঠিক থাকে তাহলে দুইটাকে যদি এলসিএম করে আমরা বাইরে বার করে আনি, তাহলে রেডিয়াস ইজ ইকুয়াল টু কি আসে, হাফ রুট ওভার ব্র্যাকেট সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 টাউ স্কোয়ার। বলো এটা ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার। তার মানে রেডিয়াস হয়ে গেল, দিস ইজ দ্য ভ্যালু অফ রেডিয়াস আর, তাই না, ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের বারবার লাগবে এটা। তাহলে আমরা রেডিয়াস পেয়ে গেলাম, যেই আমরা জিওমেট্রিক্যালি আঁকছি কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু নিউমেরিক ভ্যালু আছে, তার মানে এগুলো আমরা সব সেন্টিমিটারে ধরছি, ধরো এটা যে 10, আমি ধরলাম 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1, তাহলে 10 সেন্টিমিটার, এটা এটা আছে ধরো 3, তাহলে এটা হলো 3 সেন্টিমিটার, তাহলে মাঝখানটা হলো কত, 7 সেন্টিমিটার, তার মাঝখানটা হলো কত, 3.5 সেন্টিমিটার, এটাকে যোগ করে দিলাম, তাহলে 3.5 স্কোয়ার, এটা স্কোয়ার রুট করে বের করতে পারি, বা এটা মেপে নিতে পারি, স্কেলে স্কেলে আঁকা হচ্ছে তো, রেডিয়াস বেরিয়ে গেল, অঙ্ক হলে নিউমেরিক হলে, আর নিউমেরিক না হলে গল্পটা এটা হচ্ছে। তাহলে এবারে তাহলে আমরা এবারে এই রেডিয়াস ধরে মোট সার্কেলকে আঁকতে পারি। এরকম করে মোট সার্কেলটা আঁকলাম, হ্যাঁ সার্কেল টানলে একটু ভরি পরিষ্কার হবে, বাট ক্যারেক্টারটা এরকমই হবে। তাহলে যেই আমি মোট সার্কেলটাকে টানলাম, তখনই সে কিন্তু এই অ্যাবসিসাকে দুটো জায়গায় কেটে চলে গেছে, অ্যাবসিসাকে দুটো জায়গায় কেটে গেছে, সে এটা ই, এটা এফ, তাহলে কি দাঁড়ালো, স্যার আবারও ই ব্যবহার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ই ব্যবহার হয়ে গেছে, ও হ্যাঁ কোথায় ই ব্যবহার করছে, এখানে এ বি সি ডি ই হয়ে গেছে, তাহলে এফ আর জি হলো। তাহলে আমরা আগে অলরেডি জেনে গেছিলাম যে আমার মেজর প্রিন্সিপাল স্ট্রেস হয় কত, ও এফ, মাইনর প্রিন্সিপাল স্ট্রেস হয় কত, ও জি, তাহলে ভ্যালু বেরিয়ে গেল। তাহলে মেজর প্রিন্সিপাল স্ট্রেস কি হবে, মেজর প্রিন্সিপাল স্ট্রেস সিগমা 1 ইজ ইকুয়াল টু, এখান থেকে ওই অবধি কি হবে, ও এ কি হবে, এটা তো আর, এটাও আর, মানে 2 আর, তাহলে ওজি তো জানি না, তাহলে ও বি, ও বি প্লাস বি সি প্লাস আর, আর ফর রেডিয়াস, আচ্ছা আর না করে বললাম সি এফ, ঠিক আছে। তাহলে সিগমা 1 ইজ ইকুয়াল টু কি বেরোচ্ছে বলো, ওবি মানে কত, অলরেডি আমরা করে রেখেছি সিগমা ওয়াই প্লাস
বিসি অলরেডি করে রেখেছি এখানে, কোথায়? এবি করে রেখেছি নাকি রেডিয়াস করে রেখেছি না? বিসি কত? বিসি কত? সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2। হ্যাঁ। সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2, এটা হলো বেশি। প্লাস সিএফ, সিএফ মানে তো রেডিয়াস, এইখানে করে রেখেছি, প্লাস হাফ রুট ওভার সিগমা এক্স সিগমা ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 টাউ স্কোয়ার। তাহলে আমার বস্তুটা কি এলো? দেখো আমার এলো সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস হাফ রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 টাউ স্কোয়ার। বলো হলো কিনা? বলবে হলো কিনা, বুঝতে কারো অসুবিধে হলো কিনা এখান পর্যন্ত? কারো অসুবিধে হলে বলবে, বুঝতে পারলাম না এখানে কি হলো, কত দূর করলাম। সব কিন্তু আসছে ছবি থেকে, কোনো অঙ্ক আলাদা করে হচ্ছে না, কিন্তু সব এই ছবি থেকে হচ্ছে, জাস্ট যোগ বিয়োগের খেলা। অজয়, কেউ কথা বলছে না মানে সবাই ভালো রকম বুঝে যাচ্ছ, আর নয়তো কেউ বুঝছি না, কথা বলছি না। হ্যাঁ, জিজ্ঞেস করলে কি বলবে, কিচ্ছু ভাবার নেই, বলে ফেলতে হবে। এখানে ডাউট ক্লিয়ার না হলে বাড়িতে করতে পারবে না, বই দেখে পড়ে উদ্ধার করতে পারবে না। ডাউট তো ভাই এখানেই ক্লিয়ার করতে হবে, আর এর কনস্ট্রাকশন ক্লিয়ার হলে সব অঙ্ক করতে পারবে, না হলে পারবে না, ঘেটে যাবে।
তবে ঠিক আছে, স্যার। তাহলে এবার বলো সিগমা থ্রিটা কত হবে? ঠিক থাকলে এবারে বলো সিগমা থ্রিটা কত হবে? বলো। চলো, হচ্ছে না? ওয়েভ থেকে আমরা যদি 2r মাইনাস হ্যাঁ, সিগমা সিগমা থ্রিটা কত হবে? হ্যাঁ, হ্যাঁ, কথাটা কথাটা পরিষ্কার, কথাটা পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ বলছি আমাদের হচ্ছে সিগমা 3, তার মানে হচ্ছে যে ও এফ মাইনাস 2r যদি করি, ওয়ে মাইনাস ওইটা আমরা বের করেছি, ওএফ মাইনাস 2r যদি করি তাহলে স্যার সিগমা 3 পেয়ে যাচ্ছে। ওএফ মাইনাস 2r, তার মানে ডায়ামিটার, তার মানে ডায়ামিটার, টু হ্যাঁ আর মানে তো হ্যাঁ ডায়ামিটার। হ্যাঁ তো আর হ্যাঁ ইকুয়াল টু করাই আছে, দেখো হাফ ইন্টু সামথিং, তাহলে হ্যাঁ হাফটা বাদ দিয়ে দিলি ডায়ামিটার হয়ে গেল। আবার কি? তাহলে হ্যাঁ তাহলে আমার কি হবে, রেজাল্ট কি হবে? এইটা থেকে হাফ বাদ দিয়ে এটা বাদ, তার মানে কি দাঁড়ালো? তাহলে এখানে মাইনাস হয়ে গেল, গেল বোঝা? সিগমা থ্রি ইজ ইকুয়াল টু সিগমা ওয়ান মাইনাস টু sigma 1 minus gf is equal to sigma x plus sigma y by 2, এটা প্লাস এত, এটা কি, এটা আর ইনটু 2, তার মানে কি দাঁড়ালো? 2 মানে হলো এটা, gf মানে তো হচ্ছে তার মানে মাইনাস রুট ওভার, তাই তো? 2 দিয়ে গুণ করে 2 কেটে গেল, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 টাউ স্কোয়ার, হলা?
হলো না, হলো না। কি বলে? হ্যাঁ হলো। রেডিয়াসকে 2 দিয়ে গুণ করে দিয়েছি, আর তো কিছুই করিনি রে বাবা। কিন্তু সিগমা 1 কি ছিল? ভুল হলো। সিগমা 1 তো এই গোটাটা ছিল। আচ্ছা, না লিখলে ঘেটে যাবে না? কি বলতে চাইছি, সিগমা 1 তো এই গোটাটা ছিল। হ্যাঁ, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস হাফ অফ এটা ছিল। মাইনাস জিএফ মানে হচ্ছে 2r, মানে এটা। এই হলো। তাহলে এটাকে সলভ করলে কি দাঁড়ায় দেখো ব্যাপারটা, এখানে এটা এক্স, এটাও এক্স, এটা প্লাস হাফ এক্স, এটা মাইনাস এক্স, তার মানে মাইনাস হাফ এক্স থাকে। মাইনাস মাইনাস হাফ হাফ এক্স, ওটাই তো হবে সিগমা এক্স। সিগমা এক্স হ্যাঁ, প্লাস সিগমা ওয়াই বাই 2 মাইনাস হাফ অফ স্কোয়ার রুট অফ সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই প্লাস 4। দেখো হলো কিনা, সবাই একমত কিনা বলবে। আমতা আমতা করবে না, ভুলভাল ভাববে না যে করছে স্যার ঠিক আছে পরে বুঝে নেবো, ওসব হবে না। বোঝাবুঝি যা করতে হবে সব এখানে করতে হবে। হ্যালো, তাহলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো মেজর আর মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। এবারে এই মেজর আর মাইনর প্রিন্সিপাল প্লেনটা কোথায় হবে? না, প্লেনটা তো অ্যাবসিসায় পড়ে আছে। হোয়ার অ্যাজ আমার এই কোঅর্ডিনেট ধরে যদি এটাকে চাওয়া হয়, এটা হবে কি? এটা কোন প্লেন? এটা হচ্ছে প্লেন, প্লেন এবি, প্লেন এবি। আর যদি এটাকে এদিকে টানা হয়, তাহলে এইদিকে কি পড়ে থাকবে? প্লেন বেশি। ঠিক আছে, দুটো প্লেনের মধ্যে এখানে 90 ডিগ্রি, মোট সার্কেলে হয় 180 ডিগ্রি। ঠিক আছে, এইবারে এই প্লেন থেকে মেজর প্লেন কোথায় আছে? মেজর প্লেন কোথায় আছে? না, এটা ক্লকওয়াইজ আছে। সেন্টারে হচ্ছে 2 আলফা, সেন্টারে হলো 2 আলফা। ঠিক আছে, হ্যালো, আচ্ছা। সেন্টারে হলো 2 আলফা। তাহলে আমার অ্যাঙ্গেলটা কত হবে? এর আধা হবে। তার মানে অ্যাঙ্গেল অফ মেজর প্রিন্সিপাল প্লেন, কার রেসপেক্টে? প্লেন এবি রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু প্লেন এবি, with respect to plane AB is equal to alpha is equal to কি হবে? আলফা কত হবে? সাইন 2 আলফা বলে এটা বাই এটা, সরি, সাইন 2 আলফা হলে এটা বাই এটা, আর ট্যান 2 আলফা হলে এটা বাই এটা। ঠিক আছে, তাহলে আলফা হবে কি? আলফা হবে কি? হাফ ইনটু
হাফ ইন্টু সাইন ইনভার্স EA by CE, EA by CE, half sin inverse EA মানে টাও বাই 3A মানে রেডিয়াস, রেডিয়াসের নিচে একটা 2 আছে, তার মানে উপরে বানিয়ে দিলাম 2 টাও বাই রুট ওভার সিগমা x মাইনাস সিগমা y হোল স্কোয়ার প্লাস 4 টাও স্কোয়ার। বলো হলো কিনা? একটু কি ক্লকওয়াইজ। তাহলে মোর সার্কেলে মেজর প্রিন্সিপাল প্লেন তো এখানে পড়ে আছে, মোর সার্কেলে তো মেজর প্রিন্সিপাল প্লেন এখানে পড়ে আছে, তাই না? তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 2 আলফা, বা আলফা অ্যাঙ্গেলটা হচ্ছে, এখান থেকেও আমরা টানতে পারতাম, সেটা 2 আলফা হতো, আর 2 আলফা দিয়ে বার করেছি আমি, আলফাটা এখানে বার করে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে মেজর প্রিন্সিপাল প্লেনে আমার কি স্ট্রেস কাজ করছে? শিয়ার নেই, শুধুমাত্র সিগমা 1, এই সিগমা 1। হলো কিনা? ঠিক আছে এ পর্যন্ত? লাস্টেরটা আরেকবার বলতো, কোনটা? সিগমা ওয়ানের কাজ করাটা। মেজর মেজর প্রিন্সিপাল স্ট্রেস কাজ করবে মেজর প্রিন্সিপাল প্লেনে। মেজর প্রিন্সিপাল প্লেন কোথায়? এই লাইনে, এই লাইনে আছে, যেটা সেন্টারে হ্যাঁ করছে আছে। 2 আলফা। 2 আলফা এটা, হুম, অ্যাকচুয়ালি আলফা তো এখানে, এখান থেকে যদি লাইন টানতাম, আগে ওই 1 নম্বর কেসে করা হয়েছিল, এইটা ছিল আলফা, এটা ছিল আলফা, ঠিক হ্যাঁ আছে? ছিল। তাহলে এই আলফা অ্যাঙ্গেলটা কত এখানে বার করলাম, আলফা অ্যাঙ্গেলটা এখানে বার করলাম। এবারে
আইডেন্টিফাই করতে হবে, তো ওই যে মেজর প্রিন্সিপাল প্লেন আইডেন্টিফাই হয়ে গেল, এবারে 90 ডিগ্রিতে আছে মাইনর প্রিন্সিপাল প্লেন, সেখানে সিগমা 3 করছে, একটা পেলেই আর একটা বেরিয়ে যাবে। এবারে যদি ফেলিওর প্লেন করতে হয় তাহলে মোর এনভেলপ করেছিলাম, আমি আগেই বলেছিলাম 1 1 আর 2 এর যোগ ফল, তার মানে এটা হচ্ছে কি মোর এনভেলপ, যেটা এই গোড়ায় করছে ফাই অ্যাঙ্গেল, যেটা কিনা ট্যানজেন্ট করলো এই পয়েন্টে, এই পয়েন্টে এটা ট্যানজেন্ট করলো, যে পয়েন্টে ট্যানজেন্ট করলো সেই পয়েন্ট থেকে আমি যদি সেন্টারে যোগ করি এ বি সি ডি ই, কতদূর হয়েছে? জি পর্যন্ত। জি হয়েছে, স্যার জি। জি। তার মানে এটা যদি আমি এ বি সি ডি এফ জি এইচ করি, এইচ করি, তাহলে এটা হলো আমার ফাই অ্যাঙ্গেল, ওই 1 নম্বর কেসে করেছিলাম, দুটো ছবি এঁকেছিলাম। তাহলে ফেলিওর প্লেন কোথা দিয়ে যাবে? না, ফেলিওর প্লেন এই এইচ দিয়ে জি দিয়ে যাবে, ফেলিওর প্লেনের অ্যাঙ্গেলটাকে বলা হলো সে থিটা। তাহলে এবারে গল্পটা কি দাঁড়ালো? আমাকে ফেলিওর প্লেনটাকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে ফেলিওর প্লেন করতে গেলে ফাই টু ফাই এগুলোকে বার করতে হবে। আবার যদি এটা ফাই হয়, এটা যদি ফাই হয়, আর এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে ওটা কি হবে? সেন্টারেরটা, সেন্টারেরটা হবে, এটা কি হবে? সেন্টারে হবে টু টু থিটা, থিটা। সেন্টারে হবে টু থিটা। তাহলে এবারে থিটার মানটা বার করো, সে 1 নম্বরে করেছিলাম সেরকম। থিটার মানটা কি করে পাবো? না ফাই থেকে আসবে। আমি যদি ট্রায়াঙ্গেল ধরি, আগে ফাই আর থিটা রিলেশন বের করতে হয়। আমি যদি ট্রায়াঙ্গেল ধরি ও এইচ সি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এর উপরে এটা পারপেন্ডিকুলার রেডিয়াস, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে? এটা কত হবে? 180 minus 2। 90 তো বাদ যাচ্ছে, ও এইচ সি ট্রায়াঙ্গেল থেকে এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি। 90 মাইনাস হ্যাঁ বলো বলো বলো, ঠিকই ছিলে। 90 মাইনাস 90 মাইনাস 5, 5। 90 মাইনাস 5, তাহলে হয়ে গেল, গল্প শেষ। তার মানে টু থিটা, তার মানে টু থিটা প্লাস 90 মাইনাস 5 ইজ ইকুয়াল টু, এইখান থেকে এই গোটাটা টু থিটা, এটা 5, তাহলে টু থিটা প্লাস 5, টু থিটা প্লাস 90 মাইনাস 5,
দ্যাট ইজ ইকাল টু কত? কে বলে না কেন কেউ? 180 ডিগ্রি। 180 180 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত এলো? করিয়েছিলাম তো আগে, দেখোনি কেউ 1 নম্বরটা। থিটা ইকুয়াল টু কি হলো? স্যার 45 প্লাস 5/2। 45 হ্যাঁ তো বলো, করেছিলাম আগে 1 নম্বরে, বললাম তো 1 নম্বরের মতন। 45 প্লাস 5/2, এটা আমরা 5/2। অনেকবার অনেক জায়গায় ব্যবহার করি, যে ফেলিওর অ্যাঙ্গেল লাইজ অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 প্লাস 5/2। 45টা ছিল কি? অ্যাঙ্গেল অফ শিয়ারিং রেজিস্ট্যান্স। হলো এটা? তাহলে এবারে আমার চাই কি? আমার চাই তো থিটা 45, তাহলে ফাই এর মান চাই তো। তাহলে ফাই এর মান কি হবে? আমার তো এইগুলো নোন ডেটা, ফাই এর মান কোত্থেকে পাবো? এখান থেকে বের করতে হবে। তো বলো ফাই এর মান কি করে পাবো? ফাই পেলেই এটা বেরিয়ে যাবে, থিটা বেরিয়ে যাবে। এতক্ষণ লাগছে কেন? স্যার ইএ সাইন বাই মানে সাইন ফাই আর ট্যান, ট্যান কোথা থেকে পাচ্ছ? নাও সাইন সাইন ফাই, সাইন ফাই ইজ ইকুয়াল টু সি সিএইচ বাই বাই ওসি। সি ওসি। কোনো কিচ্ছু নেই, সিম্পল জিওমেট্রির খেলা। এই গোটা জিনিসটা বইতে দেখবে 2 পাতা 2.5 পাতা ধরে করা আছে ম্যাথামেটিক্যালি। ম্যাথামেটিক্যালি এগুলো বার করা হয় 2 পাতা 2.5 পাতা 3 পাতার ক্যালকুলেশন আছে এগুলোর মধ্যে। যেটা এখানে সব এই ছবির মধ্যে থেকে আসছে, ছবিটা মাথায় ঢোকাতে হবে, তাহলে পরেই হয়ে যাবে। হ্যাঁ, সাইন ফাই ইকুয়াল টু সিএইচ বাই ওসি। তা সিএইচ মানে কি? রেডিয়াস। রেডিয়াস মানে এই বস্তুটা। আর ওসি মানে কি? কোথাও আছে ওসি? ও স্যার রেডিয়াসের সাথে ও জিটা যোগ করলে ওসি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বড় হয়ে যাবে ইকুয়েশন না তোমার। ইকুয়েশন ওজি মানে তোমার এত বড় একটা ইকুয়েশন। দাঁড়াও দাঁড়াও, দেখো পাবে। স্যার ও সিগমা 1 মাইনাস সিগমা 3/2 করলেই না? হ্যাঁ, হবে না কেন? এটা কত? হ্যাঁ স্যার ওইটাই স্যার। সিগমা এক্স, সিগমা এক্স, তার মানে সিএইচ হলো রেডিয়াস, তার মানে হাফ স্কোয়ার রুট অফ, আচ্ছা এত বড় লিখবো পরে, থাক এখন লিখছি না। এটা হচ্ছে রেডিয়াস ডিভাইডেড বাই ওসিটাকে বানাও। কি বানাবে? এখান থেকে এটা স্যার কত? স্যার রেডিয়াস এখান প্লাস সিগমা 3 করলে সিগমা হবে। ওয়াই, দাঁড়া, সিগমা ওয়াই। ওবিটা কত? সিগমা ওয়াই। আর সিগমা ওয়াই। আর বিসিটা কত? বিসিটা কত? সেটা স্যার সিগমা এক্স মাইনাস ওই সিগমা ওয়াই বাই 2। সিগমা এক্স মাইনাস সিগমা সিগমা এক্স ওয়াই বাই মাইনাস 2। সিগমা ওয়াই বাই 2। দেখো জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। এইবারে রেডিয়াসটা বসাচ্ছি, তাহলে হাফ রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই স্কোয়ার প্লাস 4 টাউ স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে বস্তুটা কি হলো? সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2। ঠিক আছে, তাহলে এবারে বাই 2 চলে গেল। তাহলে আবার কি পড়ে থাকলো? কি হলো ছোট? রুটের মধ্যে আছে।
না ঠিক আছে, ঠিক আছে, তাহলে ফাই ইকুয়াল টু সাইন ইনভার্স ব্র্যাকেট square root of sigma x minus sigma y square plus 4 tau square divided by sigma x plus sigma y. ঠিক আছে, বেড়ে গেল ফেলিওর প্লেন। বলো হলো কিনা? হ্যাঁ স্যার। অজয়, হ্যাঁ স্যার। তাহলে ফেলিওর প্লেন যেই হয়ে গেল, ফেলিওর প্লেনে নর্মাল আর শিয়ার স্ট্রেস কত? না এইখান থেকে তখন পারপেন্ডিকুলার টানতে হবে। ধরা যাক পারপেন্ডিকুলার এখানে পড়লো, এ বি সি ডি এফ জি এইচ, কোথায় গিয়ে থেমেছি কে জানে, জি এইচ 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 আই, আই হবে। আই করলাম, ঠিক আছে চলো আই করলাম। তাহলে এবার বলে হলো ভ্যালুগুলো কি হবে দেখি, সব বেরিয়ে গেছে, সব হয়ে গেছে। তাহলে এবারে শিয়ার স্ট্রেস অন failure plane, শিয়ার স্ট্রেস অন ফেলিওর প্লেন কত হবে? is equal to this portion hi is equal to কি রেডিয়াস সাইন লাইন, রেডিয়াস সাইন 90 মাইনাস ফাই, রেডিয়াস সাইন 90 মাইনাস ফাই মানে ফাই, রেডিয়াস মানে কত এত, তার মানে এটা হয়ে গেল হাফ রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4 টাউ স্কোয়ার, রেডিয়াস তার কি চাই সাইন 90 মাইনাস ফাই, সাইন 90 মাইনাস ফাই মাইনাস ফাই, তার মানে এত ব্র্যাকেট ক্লোজ সাইন ফাই। ঠিক আছে, এবারে সাইন ফাই ইকুয়াল টু কি হবে, এই পোর্শনটা এটা যদি ওখানে বসানো হয় তাহলে আবার একটা ছোট ভ্যালু আসবে কেটে কুটে গিয়ে, এটা স্কোয়ার রুট আছে এটাও স্কোয়ার রুট আছে, গুড হলে স্কোয়ার রুট উঠে গেল, তার মানে এটা স্কোয়ার প্লাস 4 টাউ স্কোয়ার ডিভাইডেড বাই এটা থাকলো, এটা করে একটা কিছু আসবে। বুঝতে পারলে কি বললাম? এই যে সাইন ফাই আছে, ফাই এর মান তো এটা, তাহলে সাইনটা কেটে গেল, তার মানে এটা এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটাই হবে আমার শিয়ার স্ট্রেস। ঠিক আছে, আর নর্মাল স্ট্রেস হবে কত, ও আই, নর্মাল স্ট্রেস অন ফেলিওর প্লেন सिग्मा इज इक्वल टू वाई इज इक्वल टू क्या है, वाई क्या है, वाई হবে ওসি মাইনাস সিআই,
ওসি দেবের মান ওসি জানো, ওসি মাইনাস সিআই, বসি দাও এসে যাবে। বলো ঠিক আছে কিনা। ঠিক আছে, এবার মানগুলো বসালে আসবে, আবার জায়গা নিয়ে আমি আর করবো না, নিজে এক করতে পারবে, কোনো সমস্যা নেই। জিওমেট্রিক্যালি জিনিস তো, গোটা জিনিসটা আঁকা আছে। বলো ঠিক আছে কিনা। বই দেখে করতে গেলেই একটা কঠিন অঙ্ক এগিয়ে দাঁড়াবে, দিয়ে তাকে সলভ করে মুখস্থ করতে হবে তখন। আর মোর সার্কেল ওইটুকু এঁকে রেখেছি ওপরে, ওই ওর মধ্যে থেকে সব বেরিয়ে আসছে। যদি নিউমারিক বলা থাকে, গোটা জিনিসটার মধ্যে আর কিছুই থাকলো না, শুধু যোগ বিয়োগের খেলা। তোমায় খালি জানতে হবে কি করে বের করবো, কার সঙ্গে কি যোগ করবো, কার সঙ্গে কি বিয়োগ করবো, সব বেরিয়ে যাবে। এতক্ষণ যা করলাম, এখানে যদি বলা থাকে ভ্যালুর গুলো টাও আর সিগমা এক্স সিগমা ওয়াই, এই যা করলাম এতক্ষণ ইকুয়েশন সব বেরিয়ে যাবে, কোনো ফর্মুলা লাগাতে হবে না, শুধু মোট সার্কেল থেকে সব বেরোবে। হ্যাঁ, ফর্মুলা মনে রাখলে তো ঠিক আছে, কিন্তু মনে রাখাটাও তো, এত বড় বড় ফর্মুলা কোথায় একটা প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে যাবে বাস। সেই জন্যই এটা লাস্টে করা হয়, কেস 3 বলে। কেস 1 কেস 2 ইন্ডিভিজুয়াল ভাবা হলো, তারপর দুটোকে যোগ করে করা হলো, ওইখানে লেখা হয়েছে কম্বিনেশন অফ কেস 1 অ্যান্ড কেস 2, মাথায় লেখা আছে। বলো ঠিক আছে কিনা এ পর্যন্ত। হ্যাঁ স্যার ঠিক আছে। সবাই, এটা কে বললে? হ্যাঁ, স্যার আমি সৌভিক। সৌভিক বললে? তুমি তো আগেও করেছো এগুলো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। আগেও করেছো, 3 ডাইমেনশন করেছো? না স্যার 3 ডাইমেনশন করায়নি তোমাদের মাস্টার ডিগ্রিতে? 3 ডাইমেনশনটা মানে স্যার ওই আমাদের ইলাস্ট্রিসিটির মধ্যে ছিল, কিন্তু ওটা ব্রিফ দিয়ে এজিএনসি আর হ্যাঁ কি মেন। হ্যাঁ, ওইখানেই তো হচ্ছে মজা। ওই থ্রি হ্যাঁ স্যার ওই। ডাইমেনশনটা ওই ইলাস্টিসিটির মধ্যে থাকবে, তারপরে ওখানটায় একটুখানি হ্যাঁ টুকটাক করে বেরিয়ে চলে যাওয়া হবে। ক্লাসে করেছো কিনা হ্যাঁ তারপরে হ্যাঁ স্যার। নিজের মতন না করে বুঝতে হবে। এই যে সার্কেল আর সার্কেল থাকবে না তখন। যাই হোক, আমাদের দরকার নেই অতদূর যাওয়া, আমরা যেখানে আছি গ্রাজুয়েশন লেভেলে আমাদের এইটুকু জানা থাকলেই হবে।
এবং এইভাবেই এটা করতে হবে, নিশ্চয়ই আগে করেছিলে। কিন্তু বেশিরভাগ ছেলেরাই কি করে, মুখস্থ করে জায়গাগুলো পার করে দেয়, স্রেফ মুখস্থ করে পার করে দেয়। তা স্যার অত কেন করবো, এই বসিয়ে দেবো ফর্মুলা। আরে ফর্মুলা তো বসাবে, ফর্মুলাটা আজ মনে আছে, 5 বছর পরে তো আর মনে থাকবে না। কিন্তু মোর সার্কেল একবার টানতে পারলে, থিমটা বোঝা থাকলে, সাইকেল চালানোর মতন ভুল হবে না কখনো। হ্যাঁ, ভালো করে মোটর সাইকেলটা বুঝতে হবে কে কোথায় যাচ্ছে। আমরা এখানে যেটা করলাম, অর্ধেক কথা আমি মুখে বলেছি, সেগুলো লিখিনি। যখন ডিটেল ক্লাস করেছিলাম আগে, যদি কেউ থাকো আগে, ওই মহাপাত্রর কাছে হয়তো আছে, তখন এগুলো সব ডিটেলে লিখে দিয়েছিলাম, যে কোনটা টানা হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কে কার সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে, সব লেখা হয়েছিল কনস্ট্রাকশনটা। এখানে আমরা সেটা লিখছি না, আমরা এখানে সেটা মুখে বলে টানছি। এটাই হচ্ছে দুটোর তফাৎ। এনিওয়ে, আশা করছি এতক্ষণে সবার হয়ে গেছে, কেউ আটকাও নিয়ে কেউ বলো নিজে স্যার এই লাইনটা বুঝতে পারলাম না। তাহলে যদি সবার হয়ে গিয়ে থাকে, তাহলে বলো দেখি এখানে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হবে? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হবে? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হবে? কেন, সবাই বুঝে গেছো তো, বলতে পারছো না কেন? এই কেস থ্রিতে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস টাও ম্যাক্স কত হবে, ভ্যালুটা দিয়েছিলাম আগে সব। ওই আগেরটা কিচ্ছু করলে না করলে এরকম হবে। টাও ম্যাক্স কি হয়? টাও ম্যাক্স স্যার ওই ক্রাউন থেকে মানে সেন্টার থেকে ক্রাউনের যেটা আসবে। সেন্টার থেকে ক্রাউন, তার মানে হচ্ছে তোমাকে বলতে হবে টাও ম্যাক্স ইজ রেডিয়াস। হ্যাঁ স্যার। এই অঙ্কর ক্ষেত্রে টাও ম্যাক্স হচ্ছে রেডিয়াস। আর রেডিয়াস কত হবে সে তো সাতকালের আগে করে রেখেছি। তার মানে টাও হ্যাঁ স্যার। ম্যাক্স হচ্ছে রেডিয়াস, এটাই তো বলতে হবে, যে টাও ম্যাক্স হবে রেডিয়াস। আর সেই রেডিয়াসটা হচ্ছে, আগেই করা আছে, কোনো সমস্যা নয়। Tau max is equal to radius is equal to half root over sigma x minus sigma y whole square plus 4 tau square. বুঝে? এটা কোথায় হলো তাহলে? টাও ম্যাক্সটা, টাও ম্যাক্সটা হলো রেডিয়াসের রেসপেক্টে। তার মানে টাও ম্যাক্স কোথায় এসে পড়ছে? এইখানে। এই হচ্ছে আমার, এই হচ্ছে আমার টাও ম্যাক্স এর পয়েন্ট, এবিসিডি এফ জি এইচ আই জে। এই জে পয়েন্ট হলো ক্রাউন বলতে পারি, ঠিক আছে। টাও ম্যাক্স হচ্ছে ওই রেডিয়াসটা, মানে সিজি। সিজি এর মান মানেই তো রেডিয়াস, এর থেকে বেশি তো টাও কোনো কালে হবে না, রিং তো ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে টাও ম্যাক্স হচ্ছে রেডিয়াস,
এইবারে টাও ম্যাক্সের প্লেনটা কোথায় আছে পারবে বার করতে? টাও ম্যাক্স কোথায় পড়ছে উইথ রেসপেক্ট টু সারফেস প্লেন? স্যার জি থেকে যাবে। সারফেস প্লেনের রেসপেক্টে, মেজর মাইনর প্রিন্সিপালের প্লেনে নয়, সারফেস আচ্ছা। প্লেনের রেসপেক্টে। কোথায় গেল? জে হলো। তাহলে সারফেস প্লেনের রেসপেক্টে এটা হরাইজন্টাল। না না, হরাইজন্টালটা তো প্রিন্সিপাল প্লেন। হ্যাঁ, সারফেস প্লেনের রেসপেক্টে অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা। যেহেতু সেন্টারে হচ্ছে, এটা হলো সেট টু টু আলফা বিটা থিটা সবই তো হয়ে গেছে, কি দেব? সে গামা। না, আমি এটা অন্য নাম দিই, সাই। এই হলো আমার টু সাই। তাহলে প্লেনটা কোথায়? এটা যদি সেন্টারে টু সাই হয়, তাহলে প্লেনটা কোথায়? কার রেসপেক্টে হলো টু সাইটা? না, টু সাইটা হলো এবি রেসপেক্টে। এর রেসপেক্টে। তার মানে প্লেনটা কোথায় গিয়ে পড়লো, সাইটা কোথায় হলো? এটা যদি টু সাই হয়, তাহলে সাই কোথায়? এটা হলো টু সাই, তার মানে এখানে কাট করছে। তাহলে টু সাই হলে আবার সাই কোথায় হবে? এইখানে। এইখান থেকে এইখানে হবে সাই। এইখানে সাই হলে, এইখানে সাই হলে, এইখানে সাই হলে তবে এটা টু সাই হবে। তার মানে ফেলিওর প্লেন হলো এটা, ম্যাক্সিমাম শিয়ার প্লেন হলো ডিজে, এখানে পড়ে আছে, আর অ্যাঙ্গেল হলো ফাই। তাহলে এবারে টু ফাই কত হবে বার করতে হবে। টু ফাই কত হবে তোমাকে এবার জিওমেট্রিক্যালি বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলছি? ফাইন্ড অ্যাঙ্গেল অফ ম্যাক্সিমাম শিয়ার প্লেন, বার করো সাই। ঠিক আছে, এটা কাজ করবে। এখানে যা করা হলো এক্স ওয়াই দিয়ে করা হলো, তো একটা প্রবলেম ধরে আগে বাড়িতে একদম প্রবলেম ধরে জিওমেট্রিক্যালি এটা কনস্ট্রাকশন করো, তাহলে পরে জিনিসটা ঢুকে যাবে সব। এখানে আমি বলতে চাইছি সিগমা এক্স, সিগমা এক্স বলছি 10 ইউনিট, হোয়াট এভার বি দ্য ইউনিট। সিগমা ওয়াই হচ্ছে 7, টাও হচ্ছে 3, সহজ করো, 6 করো। হুম, এই তিনটে হচ্ছে, জানলেই আমার সব হয়ে যাবে। এবারে মেজর প্রিন্সিপাল স্ট্রেস কত, মাইনর প্রিন্সিপাল স্ট্রেস কত, কিচ্ছু করবে না, কোনো অঙ্কতে যাবে না। স্রেফ একদম ডায়াগোনাল স্কেল নেবে আর একটা কম্পাস নেবে, নিয়ে এগুলো স্কেলে ধরবে, ধরে একদম টানো, টেনে জাস্ট এরকম করে করে লেখো যে এটা এই, এটা এই, এটা এই, মেপে নাও, ভ্যালু বসিয়ে দাও। তারপর এই ভ্যালুগুলো এই অঙ্কতে বসালো, দেখবে সেই ভ্যালু আসছে। ঠিক আছে?
এই হলো আমাদের 3টে কেসের গল্প, 3টে কেস আমাদের হয়ে গেল, 3টে কেস আমাদের শেষ করার কথা ছিল, 3টে কেস আমাদের হলো। আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে অঙ্ক করা। আমরা কিছু অঙ্ক দিয়েছিলাম, কিছু দেখা হয়েছে? ওরে বাবা, আজকে তো খুবই ডেঞ্জারাস বোর্ড হয়ে গেল। হ্যাঁ, সব তো ঘেটে হয়ে গেছে, কে কোথায় আছে। এই দাগটা না টেনে রাখলে কোন দিকটায় কে আছে তো বোঝাই মুশকিল হচ্ছে। এটা কি মুছে দিলাম, কি একটা মুছলাম। এখানটা কি লেখা ছিল বলো তো? আলফা অ্যাঙ্গেলে, ও আলফা অ্যাঙ্গেল, এনি প্লেন, ও প্লেন এক্স এক্স লিখেছিলাম। কনসিডার এনি প্লেন এক্স এক্স, কনসিডার এনি প্লেন এক্স এক্স at an angle alpha anti-clockwise. তুমি তো নিশ্চয়ই খাতায় এভাবে করনি, বড় জায়গা নিয়ে করেছো, কিন্তু এটাকে ভবিষ্যতে বুঝতে গেলে এটা যদি দাগ দেয়া না থাকে ঘেটে যাবে। গেছে? ছবিটা গেছে? হ্যাঁ স্যার। ছবিটা কি পড়া যাচ্ছে জুম টুম করে? তো বোর্ডে আমি যা পেরেছি তাই লিখেছি, যত ছোট পারি লিখেছি। পড়া যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। অঙ্ক দেওয়া আছে গ্রুপে, যে অঙ্ক দেওয়া আছে গেট এবং ইএস এর, সেই অঙ্ক সবার কাছে আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তবু কে পরে জয়েন করেছো জানি না, এই রইলো নিচে আবার দেওয়া, সেম জিনিস আবার দিয়ে রাখলাম। আমার আগেরটা না থাকলেও চলবে। ও, করা যাবে না। ঠিক আছে, এর অনেক অঙ্ক আছে, অঙ্কগুলো সলভ করবে, আমরা অঙ্কগুলো নিয়ে কথা বলবো। যেগুলো করা যাচ্ছে না সবগুলোকে এখানে সলভ করার সময় নেই। যেগুলো করা যাচ্ছে না, যেগুলো বোঝা যাচ্ছে না, যেগুলো করতে পেরেছি অথচ উত্তর মিলছে না, বা করতে গিয়ে কোথাও ঘেটে যাচ্ছে, আটকে যাচ্ছে, সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। প্রথমে গেট করব, তারপরে ইএস করব। গেটে কম আছে, ইএস এ বেশি আছে। ইএস এর সব প্রশ্ন করার দরকার নেই, অনেক কিছু আছে যেগুলো যুক্তি তক্ক প্রশ্ন, ঠিক আছে, রিজনিং অ্যাসার্টেশন এসব, সেগুলো আমাদের নর্মালি থাকে না। আমরা অঙ্ক বেস এগুলোকে দেখব, ঠিক আছে, স্টেটমেন্ট বেস যেগুলো আছে সেগুলোকে দেখব। ঠিক আছে, চলো।
ঠিক আছে, চলো গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। হুম গুড নাইট সব।